হ্যালো বন্ধুরা, হ্যাপিনেস কর্নারের একটি নতুন উপস্থাপনায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমি ক্ষমা প্রার্থী, কারণ কিছুদিন যাবৎ ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমার গলার অবস্থা খুব খারাপ। তাই ভয়েস ওভারে যা কিছু ভুল ত্রুটি হবে, আশা করি তোমরা সবাই সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে মেনে নেবে। শুরু করার আগে সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের উপস্থাপনাও বিশ্বকর্মা পুজো উপলক্ষে, কিন্তু আজকে বিশ্বকর্মা ঠাকুরকে আমি ঠিক যেভাবে উপস্থাপনা করেছি সেটা সম্পূর্ণভাবে আমার ভাবনা। ভাবনা এই জন্য বলছি, বিগত কিছুদিন যাবৎ আমার শহরে, আমার প্রিয় শহর কলকাতাতে যা কিছু ঘটে চলেছে সেগুলো ভীষণভাবে কষ্ট দিচ্ছে, এবং প্রতিবাদের জন্য বেশ কিছু ভিডিওতে আমি আমার বার্তা তুলে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু আজকেও যে ভিডিওটা আমি তোমাদের সামনে আনছি, বা আমার যে উপস্থাপনা তোমাদের সামনে আনছি, সেখানেও আমি আমার প্রতিবাদের ভাষাটাই তোমাদের কাছে তুলে ধরতে চাইছি। আমি আমার শহরকে, আমার সমাজকে ঠিক যেভাবে দেখতে চাই, আমি সেইটাই তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে অন্যায়, অবিচার, অশিক্ষা এই ধরনের শব্দগুলোর থেকে অক্ষরটিকে বাদ দিয়ে উপযুক্ত যে বর্ণ জুড়ে দেওয়া দরকার, আমি সেটাই বিশ্বকর্মা ঠাকুরের হাত দিয়ে করানোর চেষ্টা করেছি। অর্থাৎ আমার ভাবনাতে আমি এইভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। বিগত ১ মাসের ওপর হয়ে গেল যে ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে, বা যে ঘটনার কারণে আজ আমাদের সিটি অফ জয়, যা একসময় উৎসবের শহর নামে পরিচিত ছিল, তার রূপের কিছু পরিবর্তন ঘটেছে। আজ আমাদের প্রিয় শহর হয়ে উঠেছে প্রতিবাদের এক জ্বলন্ত দৃষ্টান্ত। একজন মহান বাঙালি বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। বাঙালি আজ জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে তা করিয়ে দেখিয়েছে। যে মর্মান্তিক ঘটনা আমাদের সমগ্র বাঙালিদের এইভাবে ঘুরে দাঁড় করিয়েছে, সেই রকম ঘটনা আগেও আমাদের দেশে হয়েছে। কিন্তু কখনো নাবালক, কখনো বা আইনের কোনো ফাঁক গলে তারা বেঁচে গেছে। তাই দুর্বৃত্তদের এত সাহস হয়ে গেছে। তারা হয়তো ভেবেছিল আগের ঘটনাগুলির মতো এবারেও মৌন মিছিল কিংবা মোমবাতি জ্বালিয়ে আমরা থেমে যাব। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে প্রতিবাদের ভাষা শুধু ওইটুকু নয়। দুর্বৃত্তরা এর আগে এই রকম প্রতিবাদ, প্রতিরোধ, সর্বোপরি কঠোরতম শাস্তির সপক্ষে গলা তুলতে হয়তো আগে দেখেনি। আমার দেশের আইন ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে যে তারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এবং এই শাস্তি যেন ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত রেখে যায়, একটা উদাহরণ স্থাপন করে যায় যে অন্যায় করে পার পাওয়া যায় না। আজ তিলোত্তমার সপক্ষে যারা দাঁড়াচ্ছেন, প্রতিবাদ করছেন, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আজ আমরা সবাই একটা পরিবার হয়ে গেছি, যারা সবাই তিলোত্তমার পক্ষে, তার পরিবারের পক্ষে দাঁড়িয়ে আজ আমাদের বিচার চাই। আমি সেই সব প্রতিবাদী মানুষদের কাছে কৃতজ্ঞ, এবং তাদের কাছে একটাই আবেদন, তাদের যেন এই প্রতিবাদ থেমে না যায়, এবং শেষ পর্যন্ত যেন এই প্রতিবাদ চলতে থাকে যতক্ষণ না সুবিচার পাওয়া যায়। আমি তাদের মন থেকে, অন্তর থেকে সর্বৈব সমর্থন করছি। তাই আজ আমার ভাবনায় বিশ্বকর্মা ঠাকুরের হাতে আমি সেইভাবে পৃথিবীকে তুলে দিতে চাই, যাতে তিনি তার আ তিনি তার ছেনি হাতুড়ির সাহায্যে সব কিছু ভেঙে গড়ে নতুন করে সুন্দরভাবে গড়ে দিক। যা কিছু অন্যায়, যা কিছু খারাপ, সেগুলো সমস্ত কিছু বাদ দিয়ে একটা সুন্দর পৃথিবী তিনি করে দিক। এই বলে আজকের উপস্থাপনা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।